يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن ربكم واحدا وإن أباكم واحدا وعلى فضله على عربي وعلى عظمي وعلى عظمي وعلى عربي وأسود إلى الأحمر والأحمر إلى الأسود رواه أحمد سند صحيح আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান সিদ্ধ সানা সিজদা শুকরিয়া সেই মহামহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে জুমা মসজিদে এসে দুই রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বাড়ি ধারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু আধুনিক সমাজে তাওহীদের গুরুত্ব। এই শিরোনামে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইউনীব। আল্লাহুম্মা আমিন। 2026 সালে আমরা উপনীত হয়েছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পরে, মৃত্যুর পরে প্রায় 1450 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। অসংখ্য দল উপদল, অসংখ্য ইজান, অসংখ্য ধর্মবিশ্বাস মানুষের প্রতি গড়ে উঠেছে। দেশ এবং প্রবাস সহ সারা পৃথিবীব্যাপী
4000-এর মতো ধর্মই শুধু রয়েছে। কতগুলো? প্রায় 4000 ধর্ম মানুষ অনুসরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেবলমাত্র গ্রহণীয়, পালনীয়, স্মরণীয়, বরণীয় ধর্ম জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন, সেই সাথে ইসলামের বিধিবিধান পালন করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি কৃতজ্ঞ হওয়া আমাদের জন্য অতীব জরুরি। আলহামদুলিল্লাহ, সেজদা শুকর সে রব্বুল আলামিনের দরবারে। প্রিয় দিনী মুসলিম ভাই, এখানে মনে হতে পারে যে আজকে এই আধুনিক বিশ্বে তাওহীদকে কেন সামনে রাখতে হবে? তাওহীদ ব্যতীত কি আমরা সামনে আগাতে পারবো না? উত্তর হচ্ছে না। মুসলিম জাতি ততদিন পর্যন্ত নেতৃত্বে আসতে পারবে না, ততদিন পর্যন্ত সারা পৃথিবীব্যাপী তাদের মান মর্যাদা সম্মান বৃদ্ধি পাবে না, যতদিন কিনা তারা তাওহীদের অনুসারী হবে। তাওহীদের অনুসারী যখন আমি আপনি হব, তখন আপনি হতে পারেন অনারব, হতে পারেন আরব, হতে পারেন কালো অথবা সাদা। আপনি যে বর্ণের, যে গোত্রের, যে দেশেরই হন না কেন, যদি আপনার এবং আপনার কওমের মধ্যে, আপনার জাতির মধ্যে তাওহীদের সেই স্পৃহা থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওহীদের বদৌলতে আপনি এবং আপনার কওম, আপনার এলাকা, আপনার দেশ এবং জাতিকে সারা পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানী জাতি হিসাবে কবুল করবেন। চলুন আমরা তাওহীদের এই 20 শতাব্দী এসে, 21 শতাব্দীতে এসে তাওহীদের গুরুত্ব আধুনিক সমাজে কিরকম জরুরি, এটা কোরআন এবং হাদিসের আলোকে আমরা বোঝার চেষ্টা করি। মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে বিষয়টি সাবধান সতর্ক করেছেন তা হচ্ছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ওয়া হুম মুশরিকুন, যে বেশিরভাগ মানুষ তোমরা ঈমান আনার পাশাপাশি মুশরিক। কথাটা বিপরীত ধর্মী কথা। যারা বলতেছে আমানু বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, তারা মসজিদে আসে, তারা সিজদা দেয় আল্লাহর জন্য, সিয়াম থাকে আল্লাহর জন্য, কুরবানি করে আল্লাহর জন্য। এরপরে আল্লাহ বলতেছে ওয়ামা ইউমিনুহুম, তোমরা অনেকে ঈমান এনেছো, আকসারুহুম বিল্লাহ, আল্লাহর প্রতি, এর পাশাপাশি অহম মুশরিকুন, তোমরা শিরকও করে থাকো। তার মানে কি? তার মানে আপনার কাছে যে দেখা যায় আজকে ইয়াহুদ এবং নাসারারা, পর্তলিকরা সারা বিশ্বের মরল হয়ে আছে, মুসলমানদেরকে তারা দাসত্বের কাতারে ফেলে দিয়েছে, যে মুসলমানরা আমাদের গোলাম। মুসলিমরা হচ্ছে আজকে ইয়াহুদ এবং নাসারাদের গোলামি করতেছে। সারা বিশ্বের চিত্র এটা। এই জায়গায় আপনার মনে হতে পারে যে আমরা কাবাতে যাই, আর বাইতুল্লাহ জিয়ারত করি, আর আরাফাতে অবস্থান করি, রমাজানে সিয়াম রাখি, হজ করি, যাকাত দিই, এরপরও মুসলমানরা কেন এরকম মার খাচ্ছে? মনে হতে পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তর দিচ্ছে যে তোমরা ঈমান আনার পাশাপাশি শিরক করো, আর যতদিন পর্যন্ত তোমাদের ঈমানটা খালেস হবে না, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ বলেন যে যতদিন পর্যন্ত তোমাদের দ্বীনটাকে মুখলিস করে না নেবে, হুনাফা ওয়া ইকিমুস সালাহ, আর সালাতটাকে একনিষ্ঠ করে না নেবে, ততদিন পর্যন্ত তোমাদের বিজয় হবে না। মুসলিমরা সালাত আদায় করে, আবার শিরক করে। কত যে শিরক মুসলিমদের মধ্যে! কেউ হয়তো বড় শিরকে লিপ্ত, আবার কেউ ছোট শিরকে লিপ্ত। মানে শিরক মুসলিমদের পিছু ছাড়ে নেই।
কেউ কবর মাজাতে লিপ্ত রয়েছে, কবর মাজার পূজাতে, কেউ পীর পূজাতে, শিরকে আকবার যেগুলা। কোন মুসলিম যখন আল্লাহকে সিজদা করে এবং মাজারেও সিজদা করে, আল্লাহকেও সিজদা করে, পীরের সামনেও সিজদা দেয়, তাহলে সে শিরকে আকবার করেছে। ওই মুসলিম আর মুশরিকের মধ্যে, একজন বিজাতীয় মূর্তি পূজকের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য এতটুকুই যে মাথায় টুপি দেয়, মসজিদে সিজদা করে, এতটুকুই পার্থক্য। প্রিয়দিনী মুসলিম ভাইরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা একনিষ্ঠ ঈমানদার হবে এবং সালাতকে আল্লাহর জন্য নিবেদিত করবে, আমি তাদেরকে বিজয় দিব, তাদেরকে নেতৃত্ব দিব, তাদেরকে ইজ্জত দেব, সম্মান দিব। কিন্তু তোমরা যদি আমার সাথে আমার হককে অন্যকে দিয়ে দাও, তাহলে আমি বরদাস্ত করব না, তোমাদেরকে লাঞ্ছিত করব, অপমানিত করব। ফলশ্রুতিতে সারা পৃথিবীর মুসলমানেরা লাঞ্ছিত, অপমানিত। যারা আজকে সম্মানের উচ্চ শিখরে পৌঁছে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাওহীদ দান করেছেন। বিলাদুত তাওহীদ, অর্থাৎ আরব ভূখণ্ডে, বিশেষ করে সৌদি আরব, যারা আপনারা বলতে পারেন তাদের মধ্যে অনেক ত্রুটি রয়েছে। মানুষ ত্রুটি থাকবেই। মায়েজ ইবনে মালিকের কথা আপনারা জানেন, কোন সময়ের জিনাকারী নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের জিনাকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চোরের হাত কাটা হয়েছে, জিনাকারকে রজম করা হয়েছে। তার মানে কি? প্রতিটা কওমে, প্রতিটা গোত্রে, প্রতিটা সময়ে খারাপ লোকের সংখ্যা থাকবে, সেটা কম হবে বা বেশি হবে। যখন রাষ্ট্র ব্যবস্থা সুন্দর হবে, কোরআনের শাসন কায়েম করা হবে, কোরআনকে সামনে রেখে পথ চলা হবে, তখন অপরাধ কম ঘটবে। আর যখন কোরআনের আইনকে, আল্লাহর বিধানকে বিধানগুলি দেখিয়ে বিজাতীয় মতদর্শন অনুযায়ী জীবন পরিচালনা করা হবে, তখন সমাজে বিশৃঙ্খলা, অরাজকতা, খুন আর ধর্ষণ, রাহাজানি বেড়ে যাবে। প্রিয়দিনী মুসলিম ভাইরা, বলতেছিলাম যে প্রতিটা সময়ে, প্রতিটা গোত্রে, প্রতিটা কওমে আপনার খারাপ লোক ছিল, আছে, থাকবে। তবে বর্তমানে যদি বলা যায় যে মুসলিমদের জন্য সবচেয়ে বড় পাপের নাম শিরক, এতে কোনো দ্বিমত নেই। আজকে মধ্যপ্রাচ্য সহ, মধ্যপ্রাচ্য ছাড়া, আরব দেশগুলো কিছু মানুষ ছাড়া, সৌদি আরব সহ আরো কিছু কিছু দেশ সহ, এই দেশগুলো ছাড়া সারা পৃথিবীব্যাপী মুসলমানরা তাদের ইবাদতের সাথে শিরক ঘটায়। তাই বলতেছিলাম, এই আধুনিক বিশ্বে, আধুনিক সমাজে যখন মানুষ চাঁদে যাচ্ছে, যখন মানুষ নিজের হাতের মুঠোফোনের মধ্যে সারা পৃথিবীর ঘটনাগুলো মুহূর্তের মধ্যে দেখতে পাচ্ছে, আমেরিকায় বসে থাকা মানুষের সাথে এখানে আপনি বসে থেকে গল্প করতেছেন, মুহূর্তের মধ্যে ঘটনা ইমেইলের মাধ্যমে, বিভিন্ন ইন্টারনেট সেবার মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাচ্ছে। এই আধুনিক সমাজ ব্যবস্থায় যদি তাওহীদকে আপনি সামনে রাখেন, তাহলে আল্লাহর কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বিজয়ী জাতি হিসেবে ঘোষণা করবেন পৃথিবীর জমিনে। কিন্তু যদি তাওহীদকে পিছনে রাখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যত বড় দলের নেতাই হন না কেন, আপনার দল পৃথিবীতে যত বড় নেতৃত্ব দিক না কেন, আল্লাহর কাছে আপনি কখনো ইসলামের পতাকা পাবেন না, আল্লাহর কাছে সেই কবুলিয়ত পাবেন না। আপনাকে যত বড় ইসলামী দলের লিডার বা যত বড় ইসলামী দলে বলুক না কেন। বলতেছিলাম, বর্তমানে আমাদেরকে তাওহীদকে সামনে রেখে, তাওহীদকে গুরুত্ব দিয়ে পথ চলতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে পাতায় পাতায় বলেছে যে তোমাদের থেকে আমি কিচ্ছু চাই না, একটা জিনিস তা হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি। আর যার ভিতরে আল্লাহ ভীতি রয়েছে, সে কখনো আল্লাহকে বাদ দিয়ে কবর পূজা করতে পারে না, মাজার পূজা করতে পারে না, কোনো মাধ্যম সাব্যস্ত করতে পারে না যে এই মাধ্যম আমাকে কবরের আযাব থেকে বাঁচাবে, এই মাধ্যম আমাকে কাল কিয়ামতে
আল্লাহর কাছে সুপারিশ করবে, বলে না? এদেশে যারা পীর পূজারীরা রয়েছে, পীরের মুরিদ রয়েছে, তারা মাধ্যম সাব্যস্ত করেছে এবং তারা আশা রাখে যে কিয়ামতের দিনে আল্লাহর কাছে উকিল হয়ে তারা সুপারিশ করবে। এই সকল শিরক এবং বিদআতে আকীদা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের সুপারিশকারী শাফায়াত দাতা কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ধমক দিয়ে বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কে আছো আমার কাছে, আমার সামনে দাঁড়িয়ে আমার বান্দার জন্য আমার কাছে সুপারিশ করতে পারে? কে আছে এরকম? আছে কেউ? কোন খাজা বাবা, কোন ওলি, কোন গাউস, কোন কুতুব আছে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই আস্পর্ধা করতে পারে যে আল্লাহ আমার এই অনুসারী তাকে তুমি জান্নাতে দাও? আল্লাহ এটাকে ইনকার করেছে। সমস্ত আম্বিয়া ইকরাম যেখানে শাফায়াতের ব্যাপারে অপারগতা স্বীকার করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, সেখানে আপনার ওলি আর গাউস আর কুতুব। এজন্য প্রিয় দিনী মুসলিম ভাইরা, যদি আপনাদের প্রায় একটা প্রশ্ন করতে দেখা যায় যে আমরা কি তাহলে কখনো নেতৃত্ব দেব না? আমরা কি সমাজ নেতা হব না? রাষ্ট্র নেতা হব না? ইসলামকে কায়েম করব না? শুনে রাখেন, যদি তাওহীদকে কায়েম করতে পৃথিবীর কোন দল, সংগঠন, মত, ইজম, গোত্র ব্যর্থ হয়, তাহলে তারা কখনো ইসলামের ধারে কাছে যেতে পারবে না। তাওহীদ হচ্ছে গাছের মূল কাঠামো, কাণ্ড। এই মূল যদি আপনার ভেতরে না থাকে, তাওহীদের বীজ যদি না থাকে, তাহলে আপনি শাখা পোশাখা গুলো ধরে কখনো ইসলাম কায়েম করতে পারবেন না। 2 নাম্বার, দাসত্বের জীবন থেকে বের হয়ে আসতে হবে। তাওহীদ যখন আপনার বুকে থাকবে, তাওহীদকে আমানত সিনো মে হায় হামারে, যখন একজন মুসলিম বলবে আমার পক্ষে রয়েছে তাওহীদের আমানত, যদি পৌত্তলিকরা আমাকে তাওহীদের জন্য বলে যে তুমি আল্লাহর সাথে শিরক করো, আমাদের সাথে একত্রিত ঘোষণা করে আমাদের ওই পুজো পাণ্ডবে অংশগ্রহণ করো আর আমাদের মূর্তির সামনে মাথা নত করো, যখন একজন তাওহীদপন্থী মুসলমান বলবে যে আমি কেবলমাত্র ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর ইবাদত করি, তার কাছেই সাহায্য চাই, পৃথিবীর কোন সৃষ্টির সামনে আমি মাথা নত করতে পারি না, এই তাওহীদ যখন বুকে রাখবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বুককে প্রশস্ত করে দিবে। আর যখন গোলামি করবে, দাসত্ব করবে, দেখেন না এক নেতা যখন দাঁড়িয়ে যায় তখন সবাই তার সামনে মাথা ঝুঁকায়। বড় বড় দেশের মোড়লরা যখন আসে তখন ছোট ছোট দেশগুলো নেতা লিডাররা তাদের সামনে নতজানু হয়ে থাকে। ঠিক আছে না? মুসলিমরা কখনো নতজানু হওয়ার জাতি নয়। মুসলিমরা কখনো কারো সামনে শির নত করে না, কেবলমাত্র আল্লাহর সামনে শির নত করে। আজকে মুসলমানরা গোলামের জীবন বেছে নিয়েছে, দাসত্বের জীবন বেছে নিয়েছে। এটা অনেকগুলো কারণ রয়েছে। কেউ ক্ষমতার জন্য গোলামি করতেছে, কেউ অর্থের জন্য গোলামি করতেছে, কেউ প্রভাব প্রতিপত্তির জন্য গোলামি করতেছে। এই গোলামির জীবন থেকে মুসলিমদেরকে বের হতে আসতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে, যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। কেন তোমরা নেতার গোলামি করো? শক্তিশালী দেশের মোড়লদের গোলামি করো ক্ষমতায় আসার জন্য? ক্ষমতায় আমি নিয়ে যাব। মালিকুল লাইলি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তোমার ইজ্জত সম্মান আমি দিব, আমি ছিনিয়ে নিব। তোমাকে আমি নেতৃত্ব দান করব, নেতৃত্ব আমি ছিনিয়ে নিব। তাহলে তোমরা মানুষের দ্বারস্থ কেন হচ্ছে? এটা শুধুমাত্র রাষ্ট্রনায়ক যারা রয়েছে তাদের জন্য নয়, এটা প্রতিটি ক্ষেত্রে। অফিসে বসের আপনি বেশি সুযোগ সুবিধার জন্য আপনি কোনোদিন বসের সামনে একটা হক কথাও বললেন? আছে না?
এলাকাতে আপনি হক কথা বললে আপনার মোড়লগিরি থাকবে না। জনগণ হক কথা, আল হাক্কু মুররুন, হক হচ্ছে তিতা, তিতা কথা গ্রহণ করে না মানুষ। এলাকাতে আপনি একজন মাতবর মানুষ, বড় মানুষ, ক্ষমতাধর মানুষ, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, ইউনো, ডিসি, এসপি, আপনি একজন বড় মানুষ, দেখতেছেন যদি এখানে এই হক কথাটা আমি বলি তাহলে আমার কিছু অনুসারী কাটে যাবে, তাই না? এই জন্য আপনি হককে গোপন করে বোবা শয়তানের মতো চুপ করে থাকেন। মনে করেন যে এইখানে চুপ করে থাকলে আল্লাহ সম্মান, মানে আমার যে নেতৃত্ব, আমার যে পাওয়ার, এটা ঠিক থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন না। পাওয়ার দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আপনি হক কথা বলবেন নিজ জায়গা থেকে, সম্মান আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন। প্রিয় দিনী মুসলিম ভাইরা, যে যেখানে রয়েছেন, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিভিন্ন দায়িত্বশীল, সবাই হক কথা বলবেন, মানুষের ইনসাফের জন্য কথা বলবেন, ন্যায় নীতির পক্ষে কথা বলবেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহ ওয়ালা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, আর সব সময় কি বলো? সত্য কথা বলো, সত্যের পথে চলো। আজকে মুসলমানদের মধ্যে বড় সত্যের অভাব, মুসলিমরা সত্য বলতে চায় না। আরে স্বাভাবিক, আপনার বন্ধু বলতেছে, বন্ধু তুমি এখন কোথায় আছো? আপনি আছেন মহাস্থানে, বলতে মাটি ডালি আছে। এই মুসলমান, এই গাদ্দারি আর এই মিথ্যা কথা দিয়ে মুসলমানদের চরিত্র ধ্বংস হয়ে গিয়েছে। বলবেন এটা তো বড় বিষয় না, আপনাকে বললাম ছোট্ট একটা বিষয়। এই সত্য বলার সাহস মুসলমানের মধ্যে নেই, যে আমি আসি হচ্ছে মহাস্থান, আমি কিভাবে বলি যে আমি মাটি ডালি পৌঁছে গেছি? আবার কি সাংঘাতিক ভয়ানক ব্যাপার, এই লোকের পাশে 5 জন 10 জন মানুষ বসে রয়েছে গাড়িতে, এই এতগুলো মানুষের সামনে সাক্ষী রেখে মিথ্যা কথা বলতেছে। কিয়ামতের দিনে এরা বলবে যে এই লোকটা মিথ্যা কথা বলেছিল, তাই না? পাপ 2 প্রকার, একটা হচ্ছে নিজে পাপ করা, নফসি, নিজের নফস জানবে, আর আপনার রব্বে কারীম জানবে। গভীর রাতে উঠে আল্লাহকে বলবেন, আল্লাহ ভুল করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ ভুল ক্ষমা করে দেবে। আল্লাহ রাসূল বলেছে সবার পাপ ক্ষমা হয়, কিন্তু প্রকাশকারী ব্যতীত। প্রকাশকারী মানে কি? নিজে পাপ করে অন্যকে বলে। আজকে মুসলমানের চরিত্র এমন নিকৃষ্ট হয়ে গেছে যে মানুষের সামনে 10 জন 5 জন মানুষের সামনে মিথ্যা কথা বলতেছে। মানুষ বুঝতেছে যে এই লোক মিথ্যা কথা বলতেছে, সে নিজে বুঝতেছে আমি মিথ্যা কথা বলতেছি, এতগুলো সাক্ষী রেখে। এই মুসলমানদেরকে নেতৃত্ব দেবে আল্লাহ? এরা রাষ্ট্র কায়েম করবে? যারা স্বাভাবিক ভাইদের সাথে চলাফেরা করতে মিথ্যা কথা বলে, অসৎ চরিত্রের প্রমাণ দেয়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নেতৃত্ব দেবে? প্রিয় দিনী মুসলিম ভাইরা, এই জন্য বলতেছিলাম, কাপুরুষতা থেকে বের হয়ে আসতে হবে, গোলামীর জীবন থেকে বের হয়ে আসতে হবে, দাসত্বের জিনজির খুলে ফেলতে হবে। কেবলমাত্র আল্লাহর গোলামি করব, আল্লাহকে মানব, আল্লাহ ব্যতীত অন্য কাউকে মানব না। বলতেছিলাম জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে। আজকে বেশিরভাগ মুসলিম যুবকরা লক্ষ্য উদ্দেশ্যহীন ভাবে তারা দুনিয়াতে চলাফেরা করতেছে। তাদের কোনো গেম নেই, তাদের কোনো গোল নেই, তারা শুধু ছুটে বেড়াচ্ছে। কেউ বিসিএস এর পাশে পাশে ছুটতেছে, কেউ ব্যবসার পাশে ছুটতেছে, কেউ যে যে টার্গেটে রয়েছে সেই টার্গেটে ঘুরতেছে। কিন্তু আসলে আমাদের মুসলিমদের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকা দরকার, তা হচ্ছে পরকাল। গত জুমাতে আলোচনা করেছিলাম পরকালকে সামনে রেখে মৃত্যুকে স্মরণ করা, তাই না? তাহলে মুসলিমদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাত। মুসলিমদের লক্ষ্য উদ্দেশ্য কি? ইন্নামাল মুমিনুনা ওয়াল মুমিনাত ওয়াদাল্লাহ, আল্লাহ মুমিন নারী এবং পুরুষদেরকে ওয়াদা করেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নারী এবং পুরুষদেরকে ওয়াদা করেছে যে আমি তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে, খালিদিনা ফিহা আবাদা, যেখানে তোমরা চিরস্থায়ী হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চিরস্থায়ী জান্নাতের শুভ সংবাদ আমাদেরকে দিচ্ছে। সেই জান্নাতে এমন নাজ নিয়ামত আমাদেরকে দেওয়া হবে, জান্নাতের তরবারির নিচের ছায়া সমপরিমাণ জায়গা যদি এই সারা দুনিয়া বিক্রি করে দেওয়া হয়, তরবারির নিচে যে ছায়া রয়েছে, এই ছায়ার নিচে যা কিছু রয়েছে, এই সমপরিমাণ মর্যাদা এই দুনিয়া বিক্রি করলেও হবে না। প্রিয় দিনী মুসলিম ভাইরা, কাউসারের এক পেয়ালা পানি পান করে 50,000 বছর আর পানি পিপাসা লাগবে না, জানি না আমরা? সেই জান্নাত আমাকে আপনাকে দিবে, সেই সুপ্রিয় পানি, সেই মধু আপনাকে দিবে, যেই মধুর মধ্যে মৌমাছির দানা দেখা যায় না। সেই গোশত আপনাকে পরিবেশন করা হবে, লাহমিন তয়্যিব, যে পাখি আপনি কখনো চোখে দেখেননি, জান্নাতি পাখি, সেই পাখির মাংসের ভুনা আপনাকে দেওয়া হবে, সেই মাছের কলিজা আপনাকে দেওয়া হবে, যেই খাবার এত সুস্বাদু, এত সুপ্রিয়, এত তৃপ্তিদায়ক, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপ্যায়ন করবে। আর জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত, যা হাদিসে কুদসির মধ্যে এসেছে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে বলবে যে তোমাদের অন্তর কি প্রশান্তি পেয়েছে, পূর্ণতা পেয়েছে? জান্নাতীরা বলবে, ইয়া রব্বি কারীম, হ্যাঁ আমাদের অন্তর প্রশান্ত হয়েছে, আমরা পূর্ণতা পেয়েছি। এই জান্নাতের নাজ নিয়ামত এত বেশি, যা আমরা শুনতাম জানতাম তার থেকে অনেক 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 গুণ বেশি পেয়েছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এখনো একটা নিয়ামত তোমাদের জন্য বাকি রয়েছে। জান্নাতীরা বলবে, আল্লাহি, আল্লাহর কসম, আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ আপনার সম্মান ইজ্জতের কসম, এর থেকেও বড় নিয়ামত, এর থেকেও আরো বেশি নিয়ামত, আরো কিছু নিয়ামত কি আছে? আমরা তো সব পেয়ে গেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র চেহারাকে, নূরানী চেহারাকে, তার নূরের ঝলককে বের করবেন। জান্নাতীরা দেখবেন আর দেখবেন, তারা অপলক ভাবে দেখবেন আর বলবেন, হ্যাঁ এটাই সবচেয়ে বড় নিয়ামত, এর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। প্রিয় দিনী মুসলিম ভাইরা, তাহলে বলতেছিলাম যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে। আপনার জীবনের লক্ষ্য হবে জান্নাত। ইন্নাস সালাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, তোমার জীবন, তোমার মৃত্যু, তোমার কুরবানি, তোমার সালাত, তোমার সিয়াম, তোমার হজ, তোমার যাকাত, সব কিছু আল্লাহর জন্য। কেবল উদ্দেশ্য হবে যে এই সব কিছু আমরা করতেছি, স্ত্রীকে খাওয়াচ্ছি, পরিবারকে খাওয়াচ্ছি, ছেলে মেয়েকে খাওয়াচ্ছি। আল্লাহ রাসূল বলেছে যে পরিবারের জন্য যেটা খরচ করা হয় উত্তম সাদাকা, খায়ের উত্তম সাদাকা। আপনার দানের যত দান করেন তার মধ্যে উত্তম দান হচ্ছে পরিবারকে যেটা খাওয়ান, যেটা খাওয়ান পরান, এর বিনিময়ে আল্লাহ আপনাকে সর্বক্ষণ নেকি লিখে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যে রোজগার করতেছেন, কামাই করতেছেন, কি ব্যথা যাবে? ব্যথা যাবে না। আপনার নিয়ত যদি পরিশুদ্ধ হয় আর আকাঙ্ক্ষা যদি জান্নাত হয়, আল্লাহর কাছে কামনা বাসনা যদি জান্নাত হয়, তাহলে আপনার এই রোজগার, আপনার এই টাকা পয়সা, আপনার এই লেখাপড়া, আপনার এই ব্যবসা বাণিজ্য সব কিছু ইবাদতে পরিণত হবে। কিন্তু আপনার নিয়ত যদি পরিশুদ্ধ না হয়, আপনার টার্গেট যদি জান্নাত না হয়, তাহলে কিন্তু প্রিয় দিনী মুসলিম ভাইরা, দুনিয়া করে আপনি কখনো এই পরকাল পাবেন না। পরকালকে সামনে রাখলে দুনিয়া আপনি এমনি পেয়ে যাবেন, দুনিয়া আপনার পায়ের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবে। কিন্তু আমরা হয়ে গেছি শুধু জাগতিক, শুধু দুনিয়ার চিন্তা ভাবনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বলতেছিলাম, জীবনের লক্ষ্য উদ্দেশ্য হবে পরকাল, জীবনের লক্ষ্য উদ্দেশ্য হবে জান্নাত। যদি আমি আর আপনি গোল ঠিক করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেতৃত্ব দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজ, দেশ এবং রাষ্ট্রে আপনার কোরআনের কায়েম, কোরআনের শাসন, কোরআনের জীবন ব্যবস্থা করার তৌফিক দান করবেন। বলতেছিলাম, মানসিক প্রশান্তি এটা একটা বড় বিষয়। তাওহীদের এই আধুনিক সমাজে মানুষ যেমন যান্ত্রিক হয়ে গেছে, তাই না? সকালে ঘুম থেকে ওঠে 8টা-9টায়, এরপরে অফিসে যায়, 7টা-8টা পর্যন্ত অফিস করে, তারপরে আবার ফিরে আসে। তারপরে যারা পশ্চিমা কান্ট্রি রয়েছে, অফিস থেকে তারা পাবে চলে যায়, বারে চলে যায়, সেখানে মদ পান করে, গান বাজনা করে, এরপরে ব্যাপক ডিপ্রেশন নিয়ে। আপনারা বাইরে থেকে হয়তো দেখেন যে
ইউরোপ কান্ট্রি, আমেরিকা, লন্ডন, প্যারিসের মানুষের জীবন কত সুন্দর, বিলাসবহুল বাড়ি গাড়িতে তারা বসবাস করে, কিন্তু তাদের ভিতরের চিত্র ভিন্ন রকম। তারা মানসিক ডিপ্রেশনে এতটা বেকারগ্রস্ত যে একটা মানুষ যখন শেষ পর্যন্ত এই ডিপ্রেশন নিতে পারে না, তারা সুইসাইড করে। উন্নত কান্ট্রি আপনি যাদেরকে মডেল মনে করতেছেন তাদের খবর নিয়ে দেখে। জাপান তো টেকনোলজি আবিষ্কার করেছে যে যখন কেউ হতাশ হয়ে যাবে জীবনের প্রতি, মেশিনের মধ্যে যে বসে পড়বে, ওখানে মৃত্যুবরণ করবে। করেন? মানে কি? মানে ডিপ্রেশন যে মানুষ হচ্ছে, মানুষ যে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে, তার তো একটা ব্যবস্থা বের করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কোন দুশ্চিন্তা আসবে না যে ব্যক্তি আল্লাহর উপর আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। হে মুমিন, যুবক, পুরুষ, নারী, পুরুষ, শুনে রাখো, তোমাদের যত দুশ্চিন্তায় ধরুক না কেন, যত বিপদে পড়ুক না কেন, তোমাদের সন্তান মারা গিয়েছে, তোমাদের ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে গিয়েছে, তোমাদের ফসল নষ্ট হয়ে গেছে, চাকরি চলে গিয়েছে, অভাব, অনটন, দারিদ্রতার পেশানালে নিজেকে জর্জরিত করে ফেলেছো, এই বাক্য উচ্চারণ করো, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আমার রব আমাকে না খেয়ে মারবেন না, আমার স্ত্রী পুত্রকে না খেয়ে মারবেন, আল্লাহর উপর ভরসা করো। ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তোমার জন্য রাস্তা বের করে দিবে, এমন উৎস থেকে রাস্তা বের করে দিবে, লা ইয়াহতাসিব, তুমি কল্পনাই করতে পারবে না আল্লাহ তোমাকে কোথা থেকে চাকরি দিয়ে দিবে, কিভাবে তোমার খাবার দিয়ে দিবে, রিজিক দিয়ে দিবে, ছেলে মেয়ের চাকরি দিয়ে দিবে, ছেলে মেয়ের জন্য ভালো ব্যবস্থা করবে। 10 বছরের ডিপ্রেশন থেকে এক মুহূর্তের মধ্যে আল্লাহ তোমাকে বের করে নিয়ে আসতে পারে। যুবক, তুমি আল্লাহকে ভরসা করো। তোমার ভালোবাসার মানুষ ছেড়ে গিয়েছে, তুমি আল্লাহকে বেশি ভালোবাসো, তুমি বান্দাকে বেশি ভালোবেসেছো, এই কারণে আজকে তোমার অবস্থা এরকম বেকারগ্রস্ত। দিনভর আপনি বান্দাকে বেশি ভালোবেসেছেন, আল্লাহর গোলামকে বেশি ভালোবেসেছেন, এই জন্য আজকে আপনি ডিপ্রেশনে ভোগেন, আপনি কান্নাকাটি করেন, আর আপনার হতাশা আপনাকে জর্জরিত করে দিয়েছে, রাতের ঘুমকে ছিনিয়ে নিয়েছে। কিন্তু আপনি যদি আল্লাহকে বেশি ভালোবাসতেন, আল্লাহকে সামনে রাখতেন, আর বলতেন যে যা চলে গিয়েছে চলে গিয়েছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করলাম, সঙ্গে সঙ্গে আপনার মাথা থেকে বিশাল জবদ্দল পাথর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামিয়ে দিবেন, যদি আল্লাহর উপরে আপনি তাওয়াক্কুল করতে পারেন। এই জন্য বলতেছিলাম, এই আধুনিক বিশ্বে মানুষ অনেকটাই যান্ত্রিক হয়ে গেছে, আর এই যান্ত্রিক হওয়ার ফলে আমাদের যা ক্ষতি হয়েছে তা হচ্ছে, মানুষ, বেশিরভাগ মানুষ দেখবেন যে শুধু হতাশাগ্রস্ত, যখন দেখে তার পাশের বন্ধুটা বিসিএস পেয়েছে, একসাথে লেখাপড়া করেছে, কলেজ ইউনিভার্সিটি শেষ করেছে, একজন বিসিএস পেয়ে চাকরি করতেছে, আর যে এখনো চাকরি পায়নি, তার যে হতাশা আর তার যে মানসিক অবস্থা আপনি বর্ণনা করতে পারবেন না, তার কি অবস্থা। এইরকম ভাইদের কাছে বসার সুযোগ হলে একটু গল্প করবেন তাদের সাথে। বলতেছিলাম, ভাই, আল্লাহ আপনাকে রিজিক দিয়েছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলেছেন সূরা হুদের 6 নম্বর আয়াতে, পৃথিবীতে বিচরণকারী ছাড়িনি আমি কোন প্রাণী, যা গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ, বিহঙ্গকুলে যত জীব জীবাণু কীটকীটাণু রয়েছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়ভার আমি আল্লাহ নিজ হাতে বহন করেছি। যুবক, তোমাকে আল্লাহ খাওয়াতে পারে না, পড়াতে পারে না, তুমি কেন এত হতাশ হচ্ছ? কি হয়েছে তোমার? তুমি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান হাত ধন ভান্ডারে পরিপূর্ণ। আল্লাহ বলেছে, আদম থেকে শেষ মানুষ পর্যন্ত আমার ডান হাত থেকে যদি আমি দেওয়া শুরু করি, সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া আমি পূর্ণ করে দেব। এরপরও আমার কাছে কতটুকু কমবে বানি আদম তোমরা কি জানো? বলতেছে, তোমরা সাগরের মধ্যে সুই ঢুকে দেওয়ার পরে, সুচ ঢুকে দেওয়ার পরে ওই সুচের সাথে যতটুকু পানি উঠবে, কতটুকু পানি উঠবে বলেন তো? 1 ফোঁটা, তাই না? তারও কম। বলতেছে, বানি আদমের চাওয়া পাওয়া পূর্ণ করে দেওয়ার পরে আমার ডান হাত থেকে এতটুকু কমবে। তুমি সেই রবের গোলামি করো, সেই রবের দাসত্ব করো, তুমি সেই রবকে সেজদা দাও, তুমি তার নামে নজর করো, মানত করো, তার নামে কসম করো। আর তুমি ডিপ্রেশনে ভোগো রিজিকের জন্য, আর তুমি রিজিকের জন্য হারাম খাও, আর তুমি রিজিকের জন্য সুদ খাও, ঘুষ খাও, ভালো চলার জন্য, ভালো পড়ার জন্য তুমি সুদ ঘুষের মতো অপরাধে জর্জরিত হয়ে রয়েছো।
প্রিয় দিনী মুসলিম ভাইরা, তোমার রব হচ্ছে গানি, ইন্নাল্লাহ গানি ওয়া নাহনুল ফুকারা, আল্লাহ হচ্ছে মহা ধনী। সেই ধনী রবের ইবাদত করে তোমার চরিত্র এরকম কাঞ্জুস কেন? তুমি এত বখিল কেন? আজকে মুসলিমদের চরিত্র উদার হওয়া দরকার ছিল, আর আজকে মুসলমানরা কাঞ্জুসি করে, ভাইকে খাওয়াতে চায় না, বোনকে সম্পদ দিতে চায় না, মনে করে বোনকে সম্পদ দিলে কমে যাবে, তাই না? বোনের হক দিতে চায় না, বোনের ছেলে মেয়েদেরকে বেশি মনে করে। অথচ মুসলমানদের চরিত্র এরকম হওয়া উচিত ছিল না। মুসলমানরা হবে উদার, নিজের ছেলেকে যেভাবে দেখবে তার বোনের ছেলেকে ওইভাবে দেখবে, ভাইয়ের ছেলেকে ওইভাবে দেখবে। বিন্দু মাত্র কম বেশি লা ইউমিনু আহাদাকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না অন্যের জন্য যা পছন্দ না করো, নিজের জন্য যা ভালো না মনে করো, অন্যের জন্য ওটাকে যতক্ষণ পর্যন্ত ভালো মনে করবে। তার মানে কি? আপনি ভালো পোশাক পরতে ভালোবাসেন, ভালো খেতে ভালোবাসেন, আপনার ভাইয়ের ছেলেটা, ভাই মারা গিয়েছে, দুঃখিনী আপনার ভাবি, আর আপনার ওই ছেলেটা কি খায় কি পরে কোনদিন খোঁজ খবর নিলেন না, কিভাবে আপনি মুমিন হবেন? লা ইউমিনু, আপনি মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার প্রতিবেশী, আপনার অভুক্ত প্রতিবেশী, আপনার অভুক্ত এই ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে, আপনার বোনের ছেলে, বোনের ছেলের প্রতি আপনি খোঁজ খবর না নেবেন। নিজের জন্য যে খাবার পছন্দ করেন তাদের মুখে সেই খাবার না তুলে দিবেন, নিজের জন্য যে পোশাক পছন্দ করেন তাদের মুখে সেই, তাদের পরিধানে সেই পোশাক পরিয়ে দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। প্রিয় দিনে মুসলিম ভাইরা, বলতেছিলাম মুসলমানদের মানসিক প্রশান্তি, বলতেছিলাম যে মুসলমানরা তখনই মানসিক প্রশান্তি পাবে যখন আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখবে, আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখবে। ছেলে মারা গিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 3টা ছেলে দিয়েছে, একটা মারা গিয়েছে, আল্লাহ আমাকে আবার দান করবে, মানসিক প্রশান্তি। যত বড় বিপদে পড়েন, জেলখানায় চলে গিয়েছেন যে কোনো মামলা হামলায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 25-30 বছর এই মুক্ত বাতাসে ঘোরার সুযোগ করে দিয়েছে, আর আমি আজকে জেলখানায় এসে কেন হতাশ হব? আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই হয়তো আমার জন্য কল্যাণ রেখেছে, শিক্ষা রেখেছে। আপনি সঙ্গে সঙ্গে আপনাকে এই দীর্ঘ 5 দিন 10 দিনের ডিপ্রেশন মুহূর্তের মধ্যে আপনার মাথা থেকে চলে যাবে যদি আল্লাহর উপরে ভরসা করতে পারেন। আর যদি মনে করে হায়রে কি হলো, ছেলে মেয়েগুলো কি খাবে, পরিবারটা কি হবে, কি হলো, এইভাবে যে চিন্তা করতে থাকে, শয়তান আপনাকে আরো ভয় দেখাবে, আরো হতাশাগ্রস্ত করে ফেল দিবে, একসময় আপনি মানসিক রোগে ভুগতে থাকবেন। প্রিয় দিনী মুসলিম ভাইরা, বলতেছিলাম আল্লাহর উপরে তাওয়াক্কুল একটা মানসিক প্রশান্তি। আর এটা কখন আসবে জানেন? যখন আপনার বুকে, আপনার সদরে, আপনার সিনাতে পূর্ণ তাওহীদ থাকবে, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস থাকবে, ঈমান থাকবে, তখনই আপনার ভিতরে এই তাওয়াক্কুল আসবে। আর একটা মানসিক প্রশান্তির জায়গা হচ্ছে যেটা এতক্ষণ বললাম, যে মানুষের উপকার করা, ইহসান করা। পুরো ইসলামটা ঢুকে রয়েছে ইনসাফ আর ইহসানের মধ্যে। আপনি পুরো ইসলামকে যদি এভাবে রাখেন, এক পার্ট হচ্ছে ইনসাফ, ন্যায় বিচার, আরেক পার্ট হচ্ছে ইহসান, দয়া। এই দুইটা জিনিস যদি অন্তরে ধারণ করেন, আল্লাহর কসম, দুনিয়াতে আপনি হবেন সর্বশ্রেষ্ঠ মানুষ। ইনসাফ করবেন মানুষের প্রতি, আর ইহসান করবেন, দয়া করবেন। আল্লাহ এটা ভালোবাসে। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইনসাফ, আল্লাহ নিজে ইনসাফ পছন্দ করেন, নিজে ইনসাফ করেন, আর কি করেন? আল্লাহ দয়া করেন মানুষের প্রতি। দেখেন না, আমরা কত পাপ করি, অন্যায় করি, জুলুম করি, বেনামাজি হয়ে ঘুরি, আল্লাহ তারপরেও জুমা মসজিদে আসার সুযোগ দেয়, তাই না? আল্লাহ বলে না যে এই বান্দা 1 সপ্তাহ নামাজ পড়ে, আজকে জুমা মসজিদ বন্ধ এর জন্য, বলছে? বলেনি। আল্লাহ সুযোগ করে দিয়েছে। আমি গফফার, আমি গফুর, আমি রহমান, আমি রহিম, আমার রহমতের দরজা তোমার জন্য বন্ধ হয়নি। আসো মসজিদে, আসো, জুমার সালাত পড়ো, প্রতিজ্ঞা করো যে আর সালাত কাজা করবে না। বান্দা আবার অন্যায় করে, আল্লাহ আবার সুযোগ করে দেয়। এই তো রহমান। আপনি সেই রহমানের বান্দা, আপনি সেই করুণাময়ের বান্দা, তা আপনি করুণা করবেন না কেন? আপনি দয়া করবেন না কেন? এত কাঞ্জুসি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ বুকে নিয়ে যদি চলতে পারে, এই 4টা পয়েন্টে আলোচনা করেছি, আশা করা যায় যে তাওহীদ যদি বুকে নিয়ে চলতে পারে, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, সারা
পৃথিবী আপনার কাছে মাথা নত করবেন, আল্লাহ যদি করবে, যদি আপনি আল্লাহর কাছে মাথা নত করেন। আপনার মাথাটাকে কেবলমাত্র আল্লাহর জন্য নিবেদিত করেন, সারা পৃথিবী এসে আপনার কাছে মাথা নত করবে। কিন্তু আমাদের মাথা বিক্রি হয়ে যায় টাকার কাছে, অর্থের কাছে, খ্যাতির কাছে, সম্মানের কাছে, পদমর্যাদার কাছে, ক্ষমতার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান, আমাদেরকে ক্ষমা করুন, মাফ করুন। জুমার খুতবায় যারা উপস্থিত হয়েছি তাদের ছোট বড় সবাইকে ক্ষমা করুন, নারী পুরুষ সবাইকে ক্ষমা করুন। আমরা দুঃখিনী, আমাদের পিতামাতা অনেকেই বিদায় হয়ে গেছে। রব্বুল আলামিন, তারা ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, তাদেরও ভুল ত্রুটি ছিল। রব্বুল আলামিন, আমরা আমাদের পিতামাতাদেরকে ভালোবাসি। রব্বুল আলামিন, আপনি ওইভাবে ভালোবাসুন যেরকম ভাবে তারা আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছেন। রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমরা আপনার সন্তুষ্টির জন্য যাদেরকে ভালোবাসি তাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। রব্বুল আলামিন, আমরা যারা সকাল এবং সন্ধ্যায় আপনার জন্য সাদাকা করি, রব্বুল আলামিন, এটা কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্য করি। এই ওসিলায় আমাদের পাপ পঙ্কিলতাগুলোকে আপনি দূর করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। ওই রকম ভাবে যেরকম ভাবে আমরা আমাদের মায়ের গর্ভ থেকে যেদিন দুনিয়াতে এসেছিলাম ওই রকম নিষ্পাপ করে দিন। রব্বুল আলামিন, আমরা যারা অভাবী রয়েছি আপনার নিজ অনুগ্রহ দিয়ে অভাব মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমরা যারা ঋণগ্রস্ত রয়েছি আমাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমরা যারা বিপদ বালা মুসিবতের মধ্যে রয়েছি তাদেরকে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ রয়েছি তাদেরকে শিফায়ে আজিলা, শিফায়ে কামিলা দান করুন। আজকের জুমায় আরেকটা বড় কথা, তা হচ্ছে মাদ্রাসার বাচ্চারা আছে, গরম পড়ে গেছে, 2টা ফ্যান নষ্ট হয়েছে, তাই না? এটা আপনাদেরই দায়িত্ব। আপনাদের ছেলেরা থাকবে, তারা সকাল এবং সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়া যে আপনাদের এলাকাতে একটা মাদ্রাসা আছে, এটা অনেক দয়া। এটা সবার নসিবে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক দান করেছেন। দ্বিতীয় কথা দেখেন, তৌফিক বড় জিনিস। আপনি কোরআন পড়তে জানেন, দিনে একবারও সুযোগ হয় না, হয় না এরকম ব্যস্ততার কারণে, অথচ ওই বাচ্চাগুলো সকাল এবং সন্ধ্যায় দিবারাত্রি কোরআনের উপরে করে রয়েছে, কবিতরের মতো সকাল এবং সন্ধ্যায় বাঁকতেছে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই খেদমতকে কবুল করুন। আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য হাফেজে কোরআন, আলেমে দ্বীন হিসেবে কবুল করুন, আমিন। বলতেছিলাম, আপনারা এখান থেকে উঠে যাওয়ার আগে নিয়ত করবেন, 2টা ফ্যান, বেশি না। আমি খুতবার মধ্যে এরকম কারেকশন করতে চাচ্ছি না। আপনারা নিজ জিম্মাদারিতা থেকে মনে রাখবেন যে যারা অগ্রগামী প্রথম দিকে দান করে তারা যারা পরে দান করে তাদের থেকে উত্তম। অতএব জুমার খুতবা শেষে, সালাত শেষে আবুজার ভাই রয়েছে কেশিয়া, তার কাছে বলে যাবেন 500 1000 যায় করে 2 ফ্যান কিনতে মোটামুটি 6000 টাকার মতো রাখবে। হয়তো তার যাদের কাছে অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বেশি দিয়েছে, বাবা মার নিয়ত করে অথবা নিজের পাপের মুক্তর জন্য অথবা নিজের সুস্থতার জন্য, পরিবারের সুস্থতার জন্য, বিপদ বালা মুসিবত থেকে উদ্ধারের জন্য যদি সাদাকা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাদাকাকে কবুল করেন এবং বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার করেন। এই জন্য আপনারা যারা উপস্থিত রয়েছেন, মাত্র 6000 টাকা লাগবে 2টা ফ্যান। আজকে যাতে এই ফ্যানটা মানে আগামীকাল ক্রয় করা যেতে পারে, 500 1000 200 যা যে দিবেন ইনশাআল্লাহ জুমার খুতবার শেষে দিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই দানকে কবুল করুন। যারা নিয়ত করেছি তাদের নিয়তগুলোকে কবুল করুন। হাযা মা ইনদানা ওয়া ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।